মথি ৭ অধ্যায় ২১ থেকে ২৮ পদ। পাঠ পড়ছি আমি বিউটি রুজারি। পাঠের শিরোনাম, যে প্রভুর ইচ্ছা পালন করে সেই প্রকৃত শিষ্য। যারা আমাকে প্রভু প্রভু বলে ডাকে তারা সকলেই যে স্বর্গের রাজ্যে প্রবেশ করবে তা নয়, বরং আমার স্বর্গনিবাসী পিতার ইচ্ছা যে পালন করে সেই সেখানে প্রবেশ করতে পারবে। মহাবিচারের সেই দিনটি এলে অনেকেই আমাকে বলবে, প্রভু প্রভু, আমরা কি আপনার নামে প্রবক্তার কাজ করিনি? আপনার নামে কি অপদূত তাড়াইনি? আপনার নামে কি অনেক অলৌকিক কাজ সম্পন্ন করিনি? সেদিন কিন্তু আমি তাদের স্পষ্ট বলবো, না, কোনো কালেই তোমাদের আমি আপন লোক বলে তো মনে করিনি। যত অপকর্মার দল, আমার সামনে থেকে দূর হয়ে যাও তোমরা। যিশুর বাণী পালনেই মানুষের পরিত্রাণ। তাই যে কেউ আমরা এই সব কথা শুনেও মেনে চলি, সে তেমন এক বুদ্ধিমান লোকেরই মতো, যে নিজের বাড়ি গড়ে তুলেছে পাথরের ভিতের ওপর। হঠাৎ বৃষ্টি নামলো, বন্যা এলো, ঝোড়ো হাওয়া বইল, কাঁপিয়ে পড়ল বাড়িটার ওপর, কিন্তু বাড়িটা তবুও ভেঙে পড়ল না, কারণ পাথরের ওপর গাঁথা ছিল তার ভিত। এদিকে যে কেউ আমার এই সব কথা শুনেও তা মেনে চলে না, সে কিন্তু তেমন এক নির্বেদ লোকেরই মতো, যে নিজের বাড়ি গড়ে তুলেছে বালির ওপর। হঠাৎ বৃষ্টি নামলো, বন্যা এলো, ঝোড়ো হাওয়া বইল এবং সজোরে বাড়িটার গায়ে ঝাপটা মারতে লাগলো, আর বাড়িটাও ভেঙে পড়ল। ওহ, কি সাংঘাতিক সে ভেঙে পড়া! সেদিন এখানে যিশু এই সব বিষয়ে তার বক্তব্য শেষ করলেন। খ্রিস্টের বাণী। খ্রিস্টপ্রভুর প্রশংসা হোক।